আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 3 দিন সময় কিন্তু তোমাকে দিল, এর মধ্যে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে হবে। চলি বলদেব, গাড়ি চালাও। চলুন কথা শুনছো না? দাঁড়াও না। আরে আরে কি হলো, রাস্তা ছাড়ো। না, আমি যেতে দেব না। তুমি আগে আমাকে বল, তুমি কি বলতে যাচ্ছিলে? তার দরকার নেই। শোনো শোনো শোনো, আমি তোমার রাস্তা ছাড়বো না। দেখো, গ্রামের লোক দেখবে আমি তোমার পেছন পেছন এরকম করে ঘুরছি, তখন সবাই আবার এখানে আসবে কিন্তু। ঠিক আছে, বলবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি যদি খাও তাহলেই বলবো। আগে বলতে হবে তোমাকে। ভাবছিলাম তোমার বন্ধুদের কালকে কোথাও খাওয়াতে নিয়ে যাবো, এই কাছে টাউনে কোথাও, কিন্তু তুমি যদি না খাও তাহলে প্রোগ্রাম ক্যান্সেল। আরে না, শোনো শোনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। জানো তো, আমাদের টাউনে এক হেভি চাইনিজের দোকান আছে, বিরিয়ানিরও আছে। কিন্তু শোনো না, আমরা এতজনে মিলে যাবো কি করে? তোমার গাড়ি করে? মানে আমরা সবাই হয়ে যাবো তোমার গাড়িতে? পেছনে বসা যাবে না? আমার কি আনন্দ হচ্ছে। মিতা ঐশ্বর্য শুনলে ওরা লাফাবে। তুমি সত্যি নিয়ে যাবে তো? আচ্ছা, আমি খেয়ে উঠে সবার বাড়ি বাড়ি গিয়ে সকলকে জানিয়ে দিয়ে আসি। হ্যাঁ, রাতে গাড়ি নিয়ে কেটে পড়ে লাভ নেই। এর বাবা যা আবার একে ট্যাকে করে নিয়ে গিয়ে গুছিয়ে দেবে, তার থেকে আমাকে যে বোকা বানিয়েছে সেটার একটা প্রতিশোধ নিতে হবে। রাজু, এদিকে বাজার কোন দিকে? ভুল আমার হয়েছে। আমার যখন তোমাকে বাড়িতে প্রথম দেখেছিল তখনই আমার ঘাড় ধরে বিদে করে দেওয়া উচিত ছিল। আমি তখনই কয়েছি তুমি মেয়ে, ও বয়া, ও লক্ষ্মী। তোমাকে বলছিল না, মহাজন এলে তার সামনে মুখ খুলবে না, মুখে কুলও পেটে থাকবে। আমার কথার অবাধ্য হলে কেন? আরে রে রে, তুমি মেয়েটাকে মারলে কমলা? মারবনি, মারতে মারতে চোখে ঘর ধরে বাড়ি থেকে বিদে করে দিনি, এই ওর ভাগ্যি। শোনো সুদেবের বা, আমি তোমায় কয়ে দিলাম, ওই মেয়ের রোজগারের টাকা আমার সংসারে কোনো দরকার নেই। এত কাল তো আমরা চালিয়ে নিয়েছি নাকি, তাহলে এখনো চালাতে পারবো, কিন্তু কিন্তু ওর টাকা নিতে পারবো না। ওকে ওকে বাড়ি থেকে বিদায় করে দাও। তাহলে মা, ও কোথায় যাবে? ওর তো কোনো যাবার জায়গা নেই কো, তুমি তো সব জানো। সে কথা আমি ভাবতে পারবো নি বাবা, ভাবতে পারবো নি। ওই মেয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, এত কথা তো আমি ভাবতে পারবো নি। আমি মরছি নিজের জ্বালায়। আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, আমার বৌমা রয়েছে, আমি এদের লক্ষ্য করবো না, এই মেয়েকে দেখবো? মহাজন বাড়ি বয়ে এসে আমাদের এতগুলো কথা শুনিয়ে গেল। শোনো না, তুমি কালী মহাজনের কাছে যাও, তাকে না পায়ে ধরে ক্ষমা চাইবে, কেমন? মহান হয়েছে, খুব ওস্তাদ হয়েছো না, মহানায়িকা হয়েছো। একেবারে মুখে মুখে কথা বলে দিচ্ছ ওই লোকটার। কাকে? না যাকে সারা গাঁয়ের লোকে মান্যি করে। তাই মাসি, গ্রামের লোকেরা ওনাকে মান্যি করে নাকি ভয় পায় তোমাদের মতন? আমি একটা কথা বুঝতে পারছি না,
ব্যাংকে যেখানে এত কম টাকা সুদে ধার দেওয়া হয় সেখানে কেন তোমরা ওই লোকটার কাছ থেকে ধার দাও? ওসব তো এদিক পানে নেই কো। একখানা সমবায় ব্যাংক ছিল, কিন্তু সেও তো ওই লোকটা সব হাত ঘুরিয়ে হাত করেছে। আর এখানে যে যে কেউ ব্যাংক খুলবে তার তো কোনো উপায় নেই কো। ওর তো সব বলা আছে। যদি কেউ ব্যাংকে জমি দেয় তাহলে তাকে এক ঘরে করে দেবে। ছি ছি, এত অত্যাচার করে এই লোকটা, আর তোমরা মুখ বুঝে ওর অত্যাচার সহ্য করে যাবে? করব, সহ্য করব। আমরা যদি মুখ বুঝে সহ্য না করি তাহলে লোকটার অত্যাচার আরো বাড়বে। আমি তো জানি আমার ঘরে আমার দীপা রয়েছে, আমার আমার বৌমা আছে। ওই হাঙর কুমিরদের হাওয়া থেকে এদের তো সামনে রাখতে হয় আমাকে। তাই মুখ বুঝে না সহ্য করতে হবে। দেখো, তোমার যদি এতই মহান আমার বাসনা হয়ে থাকে না, তাহলে তুমি যেখানে পারো চলে যাও, যে চুলোয় পারো চলে যাও, কিন্তু এখানে থেকে ওসব করা চলবে না। যদি তোমার অতই মুরত থাকে তাহলে যাও না, তোমার তোমার নিজের বাড়িতে গিয়ে সৎ ভাইয়ের সঙ্গে লড়াই করো। তারপরে পাচারকারীগুলো রয়েছে এর সঙ্গে লড়াই করো। এখানে থেকে ওসব হবে না। তুমি কেন এখানে গাপটি মেরে রয়েছো? আর তুমি গেলে তো আমরাও বাঁচি, আমরাও বাঁচি। অসুদেবের বা, আমি তোমায় কয়ে দিচ্ছি, তুমি কালী মহাজনের কাছে যাও দেখি। তাকে গিয়ে কয়ে দাও যে এই মেয়েকে আমরা বাড়ি থেকে বিদায় করে দিচ্ছি। ঠিক আছে, আমি কালকে যাব, কিন্তু তুমি এখন মাথাটা ঠান্ডা করো। আমি পাচ্ছি না, আমি মাথা ঠান্ডা করতে পারছি না গো, মাথা ঠান্ডা করতে পারবো না। একটা কথা আমি কয়ে দিচ্ছি, শোনো মেয়ে, 3 দিন আমি তোমাকে সময় দিলুম। 3 দিন এর মধ্যে তুমি বাড়ি যাবে তো বাড়ি যাও, নইলে যে চুলো ধরে যাও। কেউ তোমাকে চালান করে দিক, কি তোমাকে দেবী রূপে পুজো করুক, আমি কিচ্ছুটি দেখতে আসবো না। কিন্তু তুমি দয়া করে আমাদের এই বাড়ি থেকে বিদায় হও তো। মাথায় রেখো, 3 দিন সময় কিন্তু তোমাকে দিলুম, এর মধ্যে তুমি এই বাড়ি থেকে বিদায় হবে। কথাটা যেন মাথায় থাকে।